আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুব মজার বাদাম ভর্তার রেসিপিটি শেয়ার করব। বাদাম তো আমরা সবাই অনেক পছন্দ করি, বাদাম ভর্তাটাও কিন্তু খুবই মজার। গরম ভাতের সাথে বাদাম ভর্তাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমরা হয়তো সবাই বাদাম ভর্তাটা করতে পারি, এক একজন এক একভাবে করে। কেউ কাঁচামরিচ দিয়ে করে, আবার কেউ শুকনো মরিচ, কেউ আবার দুইটা দিয়েই করে। আমার কাছে বাদাম ভর্তাটা যেভাবে করলে বেশি ভালো লাগে, আজকে সেভাবেই করে দেখাবো। আশা করি এভাবে ভর্তাটা করলে সবারই খেতে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বাদাম ভর্তা করার জন্য এখানে 50 গ্রামের মতো কাঁচা বাদাম নিয়েছি। এখন বাদামগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে। একটু ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। এবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, ছোট একটা রসুন আর 6-7টা কাঁচামরিচ। এখন একটু তেল দিয়ে কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি আর রসুনটা সামান্য ভেজে নিচ্ছি। তারপর স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর বাদামগুলো একসাথে পাটায় বেটে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি। আমার কাছে মনে হয় শুকনো মরিচটা দিলে ভর্তাটার কালারটা নষ্ট হয়ে যায়, লাল লাল হয়ে যায় আর স্মেলটাও অন্যরকম লাগে। আর শুধু কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করলে এর অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায়, আর দেখতেও খুবই লোভনীয় হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাদাম ভর্তাটা করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।